from probability to the Bayes theorem. Probability to Bayes theorem. And that is important in that way. শুধু যে একটির জন্য আমাদের লাগবে সেটা তো নয়, আমাদের ফিউচারে অনেক জায়গাতে, সমস্ত জায়গাতেই বলতে গেলে Bayes theorem থেকে শুরু করে প্রবাবিলিটি লাগবে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রবাবিলিটি? আমাদের কিছুটা থাকবে এখানে থিওরিটিক্যাল পার্ট, আমরা তারপরে প্রবলেমগুলোই ঢুকবো। তো অতএব একটু আগে থিওরির জায়গাটা ধরে নিতেই হবে। সো প্রবাবিলিটি মিনস ইজ দ্য, শুধু শুরুর আগে বলি, অনেকের মনে একটা ধারণা থাকে যে প্রবাবিলিটি মানে একটা বোধহয় শক্ত ব্যাপার। প্র্যাকটিক্যালি সেটা নয়। প্রবাবিলিটি ইজ ভেরি ইজি অ্যান্ড মোস্ট ওভার থিং যা কোয়ারি থাকবে, যা কোশ্চেন থাকবে প্রবাবিলিটির উপরে, যে প্রবলেমটা আসবে, সবকিছুর মধ্যেই একটা জিনিস মাথায় ধরে রাখতে হবে যে দ্যাট ইজ কানেক্টেড উইথ আওয়ার জেনারেল লাইফ। অর্থাৎ যখনই কোনো একটা প্রবলেমে আমরা পড়বো প্রবাবিলিটির রেসপেক্টে, আমরা সঙ্গে সঙ্গে নিজেকে সেই জেনারেল লাইফের জায়গাটায় ইনপুট করে দেবো, সেখানে প্লেস করে দেবো। প্লেস করে দিলে আমরা ফিল করতে পারবো যে আচ্ছা এটার প্রবলেমটা কি হতে পারে। এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে প্রবাবিলিটি সলিউশনে। Probability means হচ্ছে probability about the study of uncertainty. That is completely the study of uncertainty. Okay, probability is coming, আমি একটু ফাস্টে যাব। Probability is coming from the relative frequency, that term in mathematics. ম্যাথমেটিক্স একটা টার্ম আছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, সেখান থেকে আমাদের কাছে প্রবাবিলিটি আসে। আজকে যদি আমরা জিজ্ঞেস করি তোদের কাউকে, হ্যাঁ রে আজকে বিকেলে জানিস তো স্নোফল হবে, তোরা যেখানেই থাকিস এই মুহূর্তে, আমরা সবাই জানি আমরা হয় কলকাতা নয় কলকাতার আশেপাশে যে কোনো একটা জেলায় থাকি। নাও আমি যদি বলি যে আজকে বিকেলে স্নোফল হবে, তোরা সবাই বলে উঠবি ইম্পসিবল স্যার। নাও ইউ আর সেইং ইম্পসিবল ফ্রম হুইচ ওয়ান? প্র্যাকটিক্যালি এই যে ইম্পসিবল, আমাদের কাছে স্নোফল হবে না, এই ধারণাটা কিন্তু আসছে ফ্রম দ্য স্ট্যাটিস্টিক্স। এই কনসেপ্টটা আসছে ফ্রম স্ট্যাটিস্টিক্স। আমাদের তিনটে পার্ট। ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য নিউমেরিক্যাল, সেকেন্ড ওয়ান ইজ কল্ড দ্য স্ট্যাট, থার্ড ওয়ান ইজ নাও দ্য প্রবাবিলিটি। ব্যাপারটা কি যে নিউমেরিক্যাল মিন্স কি বলছি না, আমাদের যে স্টাডিটা করছি আমরা ডিজিটের উপরে, আমরা ডেসিমাল নাম্বারই হোক বা অন্য কিছুই হোক, অন্য যে কোনো নাম্বার সিস্টেম হোক, আমরা যে স্টাডিটা করছি দ্যাট ইজ ক্যালকুলেশন অপারেশনস অল দ্য আদার থিং, দ্যাট ইজ নিউমেরিক্যাল, নাম্বারের উপরে। নাও স্ট্যাট কি বলছে? স্ট্যাট ইজ ডিলিং উইথ দ্য নাম্বার। স্ট্যাট কিন্তু নাম্বারগুলোর সঙ্গে ডিল করছে, বাট ফ্রম সাম এক্সপেরিয়েন্স, কিছু এক্সপেরিয়েন্স তুলে নিয়ে। Experience means কি? Some data has been collected from the previous sessions. আগের সেশন গুলো থেকে আমাদের কাছে কিছু ডেটা কালেক্ট করা আছে, ডেটা বেসড অন নিউমেরিক্যাল। সেখান থেকে আমরা লাস্ট তোদের যতদিন আছিস ততদিনও জানিস, এবং তার আগেকার এক্সপেরিয়েন্স থেকেও দেখেছিস যে এই জুলাই মাসে কখনো আমাদের বিকেলে ওই যে প্রিভিয়াস ডেটা গুলো থেকে না স্নোফল হতে পারে না, হয়নি আজ পর্যন্ত। অতএব আজকে হবে, এই ভাবনাটাই ভুল। দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি কি বলছে? নো, দেয়ার মে বি আ চান্স। এবং এই চান্স যেটা আনসার্টেনটি, তার উপরে, অর্থাৎ হতে পারে বা হতে পারে না, তার উপরে যে ক্যালকুলেশনটা হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য প্রবাবিলিটি। আজকে যদি তোদেরকে জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ রে তোরা যেদিন কলেজে ভর্তি হয়েছিলিস, আমি অফলাইনের কথা বলছি, তোদের যে রুম, ক্লাসরুমের ফার্স্ট বেঞ্চে যে চারটে রো আছে, চারটে রোয়ে কজন বসেছিলিস? এক একটা বেঞ্চে দুজন করে বসতে পারে। অ্যাজ ইউজুয়াল সবাই বলবি স্যার চারজন, 1 2 3 4 5 6 7 8, আটজন বসেছিলাম। তো এই যে প্রেজেন্টেশনটা করলাম দ্যাট ইজ নিউমেরিক্যাল, অর্থাৎ তোরা নিউমেরিক্যালি বললি আটজন বসবে। যদি তোদের কোয়ারি করা হয় যে আমরা জানি না, কিন্তু বলতো ফার্স্ট ডে একদম ওপেনিং ডেতে কজন বসবে, সবাই বলবে স্যার আটজন। তার কারণটা কি? ফ্রম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তোরা জানিস যে প্রথম দিন মানে পুরো ফিল্ড আপ অবস্থা, অতএব আটজন হবে। এবার আমি যদি জিজ্ঞেস করি যে লাস্ট দিন, যেদিনকে লাস্ট ক্লাস, সেদিনকে কজন বসবে? অ্যাজ ইউজুয়াল অনেকের মনেই হয়তো আনসার আসবে স্যার কেউ থাকবে কি? সো দ্যাট মিনস জিরো।
দ্যাট ইজ অলসো কামিং, এই যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা নিউমেরিক্যালি ডেটাটাকে রিফাইন করছি, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স। এবার 8 জন বসার চান্স কতটা, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি। 0 হওয়ার চান্স কতটা, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি। ওকে, সো যখনই আমরা প্রবাবিলিটিতে ঢুকবো আমাদের কাছে 4টে টার্মস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট ওয়ান টার্ম is known as the experiment. The second one term is known as the outcome. The third one is known as the sample space. And the fourth one is known as the event. Most important. Now the very first one, experiment. Experiment means ki? An activity. এটার একটা অ্যাক্টিভিটি আছে, অবশ্যই একটা অ্যাক্টিভিটি উইথ অ্যান অবজারভেবল রেজাল্ট, যার একটা রেজাল্ট আমরা অবজার্ভ করে উঠতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ আননোন। আননোন মিন্স আমরা জানি না কোন রেজাল্টটা আসবে। রেজাল্ট কি আসবে সেটা হয়তো জানতে পারি, বাট কি আসবে সেটা জানি না। সাপোজ একটা কয়েন টস করলাম, একটা কয়েন মানে আমরা জানি ওয়ান সাইড ইজ হেড অ্যানাদার সাইড ইজ টেল। সো আমরা যখন কয়েনটা টস করলাম আমরা এই মুহূর্তে বলতে পারছি যে হ্যাঁ হয় হেড পড়বে নয় টেল পড়বে। এই যে আমরা বলে দিচ্ছি হয় হেড পড়বে নয় টেল পড়বে, সো দ্যাট উই ক্যান অবজার্ভ দ্য রেজাল্ট। অর্থাৎ হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। সো দ্যাট ইজ অ্যান এক্সপেরিমেন্ট দ্যাট মাস্ট বি আনবায়াসড, অ্যানাদার ওয়ান টার্ম। ওকে, আমরা আর একটা টার্মে ঢুকলাম, দ্যাট ইজ আনবায়াসড। যারা শোলে সিনেমাটা দেখেছিস, শোলেতে জানিস যে জয় আর বীরু ছিলেন। জয়ের কাছে একটা কয়েন ছিল এবং সেই কয়েনে বোথ সাইড টেল ছিল। অর্থাৎ যখনই ওই কয়েনটা টস করতেন জয়, অমিতাভ বচ্চন, তখনই কিন্তু দুটো সাইডেই আমরা জানি যে টেলই পড়বে। আমরা পরে জেনেছি, একদম এন্ড অফ দ্য মুভি। কিন্তু ওইটা এক্সপেরিমেন্ট নয়, ওইটা টস নয়। তার কারণ কি, যেখানে অবজারভেবল রেজাল্ট আর নোন, এই যে এখানে আননোন কথাটা বলা হচ্ছে, দ্যাটস ওয়াই। সেম অ্যাজ কেন এক্সপেরিমেন্ট নয়, বিকজ দ্যাট ওয়াজ বায়াসড। অর্থাৎ এই কয়েনটার মধ্যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট উই নো দ্যাট ইজ টেল। যখন সোলে সিনেমার কথাটা ওই কয়েনটার কথা বলছি, বাট আমাদের কাছে যে নর্মাল কয়েন গুলো আছে, আজকে কয়েন টস করার পর আমরা দেখতে পাবো যে সেখানে হয় হেড নয় টেল। সো এক্সপেরিমেন্ট মিনস আনবায়াসড অ্যাক্টিভিটি, যেখানে একটা অবজারভেবল রেজাল্ট আমরা পাচ্ছি, অর্থাৎ অবজার্ভ করতে পারছি, অ্যান্ড রেজাল্ট হুইচ ওয়ান ইজ কামিং দ্যাট ইজ আননোন টু মি। আমরা টোটাল রেজাল্টের কথা বলছি না, শুধু ওই রেজাল্টের কথা বলছি যেটার রেসপেক্টে। সেকেন্ড ওয়ান, একটু আগে আমরা বললাম রিলেটিভ ফ্রিকোয়েন্সি। প্র্যাকটিক্যালি রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ কামিং, একটা এক্সপেরিমেন্ট যদি তোরা করিস, ধর একটা কয়েন নিলি এবং সেটা প্রথমে 10 বার টস করলি, দেখা গেল 7 বার হেড এলো 3 বার টেল এলো। তারপরে আরো 10 বার করলি, দেখা গেল আরো 7টা হেড এলো, আরো 3টে টেল এলো। মনে হতেই পারে যে ওকে, তার মানে এটা হেডের দিকে যাচ্ছে। আরো 10টা করলাম, আরো 6টা হয়তো আমাদের কাছে হেড এলো, মানে টোটাল 4টে, টোটাল 20টা হেড, 10টা টেল, 30টা করার পর তাহলে স্যার এটা হেডের দিকেই যাবে। নো, দ্যাট ইজ নট দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি। যদি এই 30টার জায়গায় আজকে আমরা 1000 টাইমস করি, তখন গিয়ে হয়তো দেখা যাবে, দ্যাট ইজ আ রিয়াল ফ্যাক্ট, দ্যাট ইজ আ রিয়াল ফ্যাক্ট, যে হয়তো লাস্টে গিয়ে দেখা যাবে যে 502টা হেড এসছে আর 498 টেল এসছে। অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি জেনারেল সঙ্গে এমন ভাবে থাকবে যে প্রথমটায় হয়তো আমাদের কাছে মনে হবে আচ্ছা হেডের পরিমাণ বেশি, তারপরেরটা মনে হবে আচ্ছা হেডের পরিমাণ বেশি, হেডের পরিমাণ বেশি, তারপর গিয়ে কিন্তু জিনিসটা 50%-এ ঢুকে যাবে। অর্থাৎ 50% হেড 50% টেল। এই যে ফ্রিকোয়েন্সিটা আসছে, দ্যাট ইজ কল্ড দ্য ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং এখান থেকেই
আমাদের কাছে দ্যাট টার্ম প্রবাবিলিটি বার্থ হয়েছে, জন্ম হয়েছে। ওকে, সো দ্যাট ইজ দ্য এক্সপেরিমেন্ট। আফটার দ্যাট দ্য আউটকাম অ্যাজ ইউজুয়াল, এই যে অবজারভেবল রেজাল্টটা উইথ দ্য আনবায়াসড অ্যাক্টিভিটির এক্সপেরিমেন্টের পর যেটাকে আমরা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য আউটকাম। ওকে, নেক্সট ওয়ান, স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি? ধরা যাক আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম, আনবায়াসড এক্সপেরিমেন্ট, টসিং আ কয়েন। আমরা জানি যে আমাদের কাছে হেড পড়বে, টেল পড়বে। তাহলে এই হেড আর টেল এই দুটোকে একটা সেটের মধ্যে রাখলাম, টেল, head. So that is our sample space of that particular experiment. Another one, suppose আমরা স্যার এটা একবার বলুন। বলছি এখানে শোন, throwing a dice, throwing an unbiased dice. Dice মানে হচ্ছে লুডোর ছক্কা। ওকে, লুডোর ছক্কাটা ফেললে আমাদের কাছে কি কি আসবে? আমরা জানি 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। Okay, so those all are the outcomes we may get from the throwing of an unbiased dice. সেই সমস্ত এলিমেন্টস গুলোকে নিয়ে, আউটকাম গুলোকে নিয়ে আমরা একটা সেটে রাখলাম। That set is known as the sample space. আর একটা আমি এক্সপেরিমেন্টে যাচ্ছি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার করা যাবে। থ্রোয়িং বা টসিং 2 coins at once, একসঙ্গে দুটো করে কয়েনকে টস করা হচ্ছে। কি কি পেতে পারি আমরা? আমরা যদি চিন্তা করি, প্রথমে সাপোজ আমরা পেতে পারি টেল টেল, আমরা পেতে পারি টেল হেড, আমরা পেতে পারি হেড টেল, আমরা পেতে পারি হেড হেড। So that is the sample space of the experiment of tossing 2 unbiased coins at once. Unbiased শব্দটা পরে আমি আর ইউজ করব না আস্তে আস্তে, কিন্তু বারবার বলে দিচ্ছি unbiased is a most important term in case of experiment. একটু আইডিয়া হলো স্যাম্পল স্পেস? Yes, sir. হ্যাঁ স্যার। Okay, next one is the most important, that is called the event. Event means ki that is our desirable outcome, that is called the desirable outcome. Desirable means ki আমরা খেলতে যাচ্ছি, তার আগে টস করব। ওকে, টসে হয় আমি টেল পেতে চাই, যদি টেল পেতে চাই দ্যাট ইজ আওয়ার ডিজায়ারেবল আউটকাম। যদি হেড পেতে চাই তাহলে হেড ইজ আওয়ার ডিজায়ারেবল আউটকাম। প্রবাবিলিটির সমস্ত ফর্মুলা, মোস্ট অফ দ্য ফর্মুলাস আর বেসড অন দ্য সেট থিওরি, সেট থিওরির উপরে। তাহলে ডিজায়ারেবল আউটকাম মিন্স কি আমি কিন্তু টসটা করার পর টেল পেতেও পারি, নাও পেতে পারি। That means the desirable outcome may happen or may not happen. হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যেটা আমরা চাইছি সেই আউটকামটাকে নিয়ে শুধু আজকে আমাদের কাছে যে আউটকামটাকে আমরা ডিজায়ার করছি সেইটাকে আমরা বলছি ইভেন্ট। সাপোজ একটা কয়েনের জায়গায় আজকে আমরা টসের জায়গায় এটাকে একটা আলাদা এক্সপেরিমেন্ট বলছি। ধরা যাক একটা ডাইস থ্রো করে সাপোজ খেলা শুরু হচ্ছে। ওকে, এবং ডাইসে বলা হয়েছে যে তুমি কি চাও। যেমন আমরা যখন কয়েন টস করি খেলার আগে, হয় টেল বলি নয় হেড বলি। সেম অ্যাজ আজকে কয়েন পাওয়াই যায়নি, হয়তো একটা ডাইস পাওয়া গেছে, বলা হয়েছে যে ডাইস দিয়ে আজকে ঠিক হবে কে ব্যাট করবে, কে বল করবে, কে ডিসিশন নেবে। তাহলে ডাইসটা থ্রো করার পর কি কি আনসার আসতে পারে? ডাইস থ্রো করার পর একজন বলল, একজন ক্যাপ্টেন তিনি বলছেন অড, আর একজন বলছেন ইভেন। ওকে, যদি ডাইসটা থ্রো করার পর
1 পরে বা 3 পরে বা 5 পরে, সো দ্যাট ইজ দ্য ডিজায়ারেবল ইভেন্ট, সেটাই ইভেন্ট। আদারওয়াইজ যদি 2 পরে, 4 পরে বা 6 পরে, তাহলে অপরজন জিতে যাচ্ছে। নাও ইট মে হ্যাপেন যে এখানে দেখ, আগেরটায় আমরা ইভেন্টের ক্ষেত্রে একটা মাত্র আউটকাম নিয়ে ভাবছিলাম, বাট দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কেমন হবে তার উপরে আমার ইভেন্টটা নির্ভর করছে, বা ইভেন্টটা তার উপরে আমরা নির্ভর করাচ্ছি। এখানে যেমন অড বললে আমার কাছে তিনটে মধ্যে যে কোনো একটা পড়লে আমরা জিতে যাব। ওকে, তার মানে এখানে কিন্তু তিনটে আউটকাম নিয়ে একটা ইভেন্ট তৈরি হতে পারে, এখানেও যেমন তিনটে আউটকাম নিয়ে একটা ইভেন্ট তৈরি হতে পারে। সো ইভেন্ট মিন্স ইট মে হ্যাপেন, ইট মে নট হ্যাপেন, বাট দ্যাট ইজ আওয়ার ডিজায়ারেবল, এটাকে আমরা চাইছি। ওকে, এবং নর্মালি একটা ইভেন্টকে ডিনোট করা হয় ক্যাপিটাল ই দিয়ে। এই অবধি বল এমনি নর্মাল কি কোশ্চেন আছে, তারপর আমরা আবার এগোবো। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, জায়গাটা? Yes, sir. ওকে, সো নেক্সট ওয়ান আমরা চলে যাচ্ছি আবার একবার। স্যার এখানটা আর একবার বলবেন? কোনটা বল? এই যে আপনি বললেন ডিজায়ারেবল আউটকাম হেডও হতে পারে বা টেলও হতে পারে, তারপর ডাইস থ্রু যেটা বললেন ওটা আরেকবার বলবেন? ধর আমাদের কাছে কোনো কয়েন নেই, ঠিক আছে, আমরা ডাইস থ্রো করে একটা খেলার টসটাকে করছি। ওকে, তাহলে আমরা এমন হতে পারে যে দুটোকে ইকুয়াল রেখে করা বেটার। তাহলে একজন ক্যাপ্টেন বলছে অড নাম্বার আর একজন ক্যাপ্টেন বলছেন ইভেন নাম্বার। তাহলে অড নাম্বার ডাইসটা থ্রো করার পর যদি 1 পরে, 3 পরে বা 5 পরে, তাহলে তিনি জিতলেন। তাহলে এই তিনটে নাম্বার নিয়ে একটা ইভেন্ট হলো, যে ইভেন্টটা হচ্ছে অড ইভেন্ট। বা আরেকটা যদি 2 পরে, 4 পরে বা 6 পরে, অ্যানাদার ক্যাপ্টেন ইজ উইনিং অ্যাকর্ডিং টু দ্য টস। তাহলে সেখানে কি হবে, তিনটে আউটকাম নিয়ে একটা ইভেন্ট তৈরি হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা একটু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সাপোজ 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 মানে আপনি বলতে চাইছেন সাপোজ যে সাপোজ সাপোজ আর একটা এক্সাম্পল তোকে আমি বলছি, আমি একটা ডাইস থ্রো করছি, তোকে, ঠিক আছে, এবং ডাইসটা থ্রো করার পর তুই বললি যে না স্যার, আমার ডিজায়ারেবল আউটকাম ইজ গ্রেটার দ্যান 4, ইজ গ্রেটার দ্যান 4। যদি গ্রেটার দ্যান 4 হয় তাহলে তোর ডিজায়ারেবল ইভেন্টের মধ্যে আউটকাম কি কি? স্যার 5, তাহলে তো 6, 5 আর 6 আসছে, রাইট। মানে অড So that is our desirable event. বোঝা গেল ব্যাপারটা? নাও এটা পড়তেও পারে, নাও হ্যাঁ পড়তে হ্যাঁ। পারে, ইট মে হ্যাপেন অর মে নট হ্যাপেন। ওকে, সো নেক্সট ওয়ান আমরা চলে যাচ্ছি আবার একবার স্যাম্পল স্পেসে। নাও স্যাম্পল স্পেস আমাদের কাছে দু রকম হতে পারে, ইট মে বি ফাইনাইট, ইট মে বি ইনফাইনাইট। ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। যদিও আমরা সমস্ত কিছু ডিল করব ফাইনাইটের উপরে, তাহলেও আমরা একবার ছোট্ট করে একটা ইনফাইনাইট বলছি। সাপোজ আজকে একটা কয়েন টস করলাম, আমি জানি যে আমার স্যাম্পল স্পেসে আসবে টেল আর হেড। থ্রোয়িং আ কয়েন বা টসিং আ কয়েন। ওকে, আমি জানি টেল হেড, সো দ্যাট ইজ আওয়ার স্যাম্পল স্পেস, দ্যাট ইজ ফাইনাইট। থ্রোয়িং 2 coins at once, আমরা জানি টিটি পড়বে, টিএইচ পড়বে, এইচটি পড়বে, এইচএইচ পড়বে, সো দ্য স্যাম্পল স্পেস ইজ ফাইনাইট। ওকে, নেক্সট ওয়ান, আরো একটা এক্সাম্পলে যাচ্ছি এটার সঙ্গেই ফাইনাইটে। সাপোজ সুইচিং আ বা টেস্ট এ লাইট সুইচ, টেস্টিং আ লাইট সুইচ কি হতে পারে? ইদার ইট মে ওয়ার্কস অর ইট মে ফেলস, হয় ফেল করবে নয় কাজ করবে, তার মানে আবার ফাইনাইট। এবার ধরা যাক একটা ইভেন্ট আমি ধরছি, একটা এক্সপেরিমেন্ট ধরছি, কাউন্টিং ডেইলি ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইন কলকাতা।
কটা হতে পারে? স্যার এটা বলা যাবে না তো কটা হতে পারে। তার মানে স্যার এটা তো বলা যাবে না। ইট মে বি 0 to ইনফাইনাইট। তার মানে স্যাম্পল স্পেস কিন্তু আমার কাছে ইনফাইনাইট এসে পড়তে পারে। ওকে, সো আমরা যা ডিল করব সে সমস্ত স্যাম্পল স্পেসের ফাইনাইটের উপরেই ডিল করব। ওকে, সো এখানকার মধ্যে আমাদের কাছে দু রকম আছে। এই যে ফাইনাইট, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট ওয়ান ডিসক্রিট। টার্মস গুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে। দ্যাট ইজ ডিসক্রিট স্যাম্পল স্পেস। আর একটা হচ্ছে আমাদের কাছে কন্টিনিউয়াস। আচ্ছা, ধর কেউ একজন অন হ, একজন অন হ, বলুন স্যার। শ্রীতমা অন হ। আচ্ছা শ্রীতমা, তোকে আমি ধর কোয়ারিটা করলাম যে তোকে আমি একটা ডাইস দিলাম, ডাইসটা তুই থ্রো করলি, তোর স্যাম্পল স্পেস কি হবে? অডও আসতে পারে, ইভেনও আসতে পারে, মানে যেমন হবে। আমি তো অডের রেসপেক্টে বলি না, আমি জাস্ট বলেছি একটা আমার এক্সপেরিমেন্টটা শোন। উই আর কিপিং ডাইস, আমরা থ্রো করছি। আমি প্রত্যেককেই কথাটা বলছি, কিন্তু ভালো করে মন দিয়ে শোন, প্রত্যেকেই মনে মনে ভাব। একটা ডাইস জাস্ট থ্রো করলাম, আমার আউটকাম কি কি আসতে পারে তার রেসপেক্টে তো আমরা স্যাম্পল স্পেস ভাববো। কি কি, তাহলে স্যাম্পল স্পেসটা কি হতে পারে? সিম্পলি বল। স্যার 6টা আসবে? 6টা আসবে না, স্যাম্পল স্পেসটা, আমি স্যাম্পল স্পেসটা বলছি, স্যাম্পল স্পেসটা জিজ্ঞেস করেছি। একটা আসবে, একটা ওয়ান, স্যাম্পল স্পেস একটা নয়, সেটের যে কোনো একটা নম্বর। তাহলে আমার এইটা স্যাম্পল স্পেস। হ্যাঁ। ওকে, 1 সেকেন্ড, আমি আবার বলছি, থ্রোইং 2 ডাইস, কটা আসতে পারে? আমি পুরো স্যাম্পল স্পেসটা জানতে চাইছি না, কিন্তু কটা আসতে পারে? 1 1 1 12টা। 1 1 12টা 1 নয়, 2 12টা 1 নয়, sorry, 3 না, হ্যাঁ না, না, 9 36 টোটাল নাম্বার অফ এলিমেন্টস। হ্যাঁ। ওকে, 36। 36। এরম করে গিয়ে আমরা আলটিমেট যেতে পারি কটায়? 6, তাই তো? এই প্রত্যেকটাকে বলা হয়, এখানে যেমন 1, এখানে যেমন 2, এখানে যেমন 3, এগুলোকে বলা হয় স্যাম্পল স্পেসের রেসপেক্টে স্যাম্পল পয়েন্ট। আচ্ছা বলতো, তোরা কি এক্সপেরিমেন্টটা করলি? হ্যাঁ, কিন্তু স্যার এই এক্সপেরিমেন্টটা করলি? প্রতিটাকে নিয়ে এক্সপেরিমেন্টটা যে করলি? সেটটা আগে হচ্ছে শ্রীতমা সেটটা। বল, এক্সপেরিমেন্ট করেছিস? স্যার বুঝলাম না কি বললেন, এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টটা কি করেছি করলি? মানে? করলি কি এর মধ্যে কি হ্যাঁ হাতে ফেলে হ্যাঁ করলি? হ্যাঁ না, হাতে ফেলে কি করে করবো? করিসনি, কিন্তু তার আগেই টোটাল লিস্টটাকে বলে দিতে পারছিস। দ্যাট মিন্স দ্য লিস্ট ইজ অলওয়েজ, উই ক্যান কাউন্ট, দ্য লিস্ট ইজ রেডি বিফোর দ্য এক্সপেরিমেন্ট। বিফোর দ্য এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা করার আগেই কিন্তু আমরা স্যাম্পল স্পেসের সমস্ত স্যাম্পল পয়েন্টের লিস্টটাকে পেয়ে যাচ্ছি। See, that type of sample space is practically known as discrete, where we can find the list of possible waveforms. এটা একবার বলবেন? কোনটা কোনটা বল? স্যার মানে এই যে ডিসক্রিট যেটা আপনি বলছেন সেটা কি? আচ্ছা একজন করে বল, একজন বল। হ্যাঁ স্যার, এই যে থ্রো 2 ডাইস, এটা একবার বলবেন? দুটো লুডো ছক্কাকে একসঙ্গে হ্যাঁ ছুঁড়বি, স্যার। তাহলে কি হবে বল? তুই নিজে ভাব না, ছুড়লি কি হলো? প্রথমটায় 1 পড়লো, পরেরটায় 1 পড়লো, প্রথমটায় 1 পড়লো, পরেরটায় 2 পড়লো, প্রথমটায় 1 পড়লো, পরেরটায় 3 পড়লো, প্রথমটায় 1 পড়লো, পরেরটায় 4 পড়লো, প্রথমটায় 1 পড়লো, পরেরটায় 5 পড়লো, বা প্রথমটায় 2 পড়লো, পরেরটায় 1 পড়লো, এরকম তাহলে টোটাল কটা হবে? প্রত্যেকটা একটা ডাইসে থ্রো করলে আমার কাছে আসছে হচ্ছে 6, 6টা এলিমেন্ট। তাহলে আমি যদি দুটো করি, সো দ্যাট ইজ আমার 36। আমার একটা এক্সপেরিমেন্টের রেসপেক্টে 6, তাহলে আমি যদি 3টে থ্রো করি, দ্যাট ইজ 6 কিউব। যদি আমি n নাম্বার অফ এলিমেন্টস নিয়ে কাজ করি, তাহলে 6 টু দি পাওয়ার n।
ওকে, এবার এই যে এক্সপেরিমেন্ট বা এই যে স্যাম্পল স্পেসটা, before the experiment we are getting all the sample points of the sample space. আমরা এক্সপেরিমেন্টের আগেই কিন্তু এই এক্সপেরিমেন্টের সমস্ত স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্ট গুলোকে লিস্ট করতে পারছি। সো দ্যাট টাইপ অফ স্যাম্পল স্পেস ইজ নোন অ্যাজ দ্য ডিসক্রিট। ওকে, নেক্সট ওয়ান, এবার ভালো। হ্যাঁ স্যার, স্যার একটা কথা বলছি, এই যে 1 1 1 2 এগুলো তো স্যাম্পল পয়েন্ট, রাইট কিন্তু এই 36টা স্যাম্পল পয়েন্ট কে নিয়েই তো স্যাম্পল স্পেসটা হচ্ছে তো, রাইট রাইট মানে স্যাম্পল স্পেস বললে ওইটাই বলতে হবে তো। অবশ্যই, দ্য কালেকশন অফ অল দ্য স্যাম্পল পয়েন্টস ইন আ সেট, সমস্ত স্যাম্পল Yes. পয়েন্ট গুলোকে নিয়ে যে সেটটা আমাদের কাছে তৈরি হচ্ছে সেটাই আমাদের কাছে হ্যাঁ। ওকে। এবার আমরা চলে যাচ্ছি সেই একটা অনলাইন গেমে, যা হোক কিছু একটা গেমিং এ চলে যাচ্ছি, হিংসাত্মক ধ্বংসাত্মক যে গেম গুলো হয়, মারামারি, ঠিক আছে। এবার সেখানে ধরা যাক আমাদের কাছে একটা ব্যাটেল ফিল্ড আছে, কে খেলিস একজন বল, একজন অন হ, স্যার খেলিস তো? আচ্ছা ধর, হ্যাঁ ধর আমি তোকে কোয়েরি করলাম, তুই তোর কাছে একটা এ আছে, কি বলে কামান আছে যেটাকে বলে, তুই গুলি করছিস কোনো একটা ফিল্ডে, ব্যাটেল ফিল্ড আছে, সাপোজ দ্যাট ইজ আ ব্যাটেল ফিল্ড, তুই 5টা গুলি ছুঁড়েছিস, ওকে, হ্যাঁ 5টা গুলি কোথায় কোথায় পড়বে সেই পয়েন্ট গুলো বলতে পারবি আগে থেকে, বিফোর দ্য এক্সপেরিমেন্ট? স্যার যদি আমি অন টার্গেট ছুরি তাহলে বলতে পারবো, কিন্তু এছাড়া তো বলতে পারবো না। অন টার্গেটও যদি ছুড়িস, অন টার্গেটেই কি গিয়ে পড়ে? না স্যার করবে না। পড়বে না। তার মানে আবার ভাব, যদি এটাকে আমরা একটা এক্সপেরিমেন্ট ভাবি, throwing the cell in a battlefield, we cannot say before the experiment where the cells are landing. অর্থাৎ আমাদের যদি কাছে যদি ব্যাটেল ফিল্ডটা থাকে, অন পয়েন্টও যদি আমরা সেলগুলোকে পয়েন্ট করার চেষ্টা করি, আমরা কিন্তু ব্যাটেল ফিল্ডটা আমার কাছে আছে, কিন্তু এক্সপেরিমেন্টের আগে বলতে পারবো কি না এই পয়েন্টেই পড়বে? না স্যার বলতে পারবো না। বলতে পারবো না। সো দ্যাট মিনস দ্যাট ইজ কল্ড দ্য কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস। এখানে যেমন কি বিফোর দ্য এক্সপেরিমেন্ট আমার কাছে স্যাম্পল স্পেস রেডি, আমরা স্যাম্পল স্পেসটাকে পেয়ে গেছি, বাট হিয়ার ইন দ্য কেস অফ দ্যাট টাইপ অফ স্যাম্পল স্পেস আমরা কিন্তু স্যাম্পল স্পেসটাকে বিফোর এক্সপেরিমেন্ট কিছুতেই রেডি করতে পারছি না। যদিও আমাদের কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস নিয়ে কাজ নয়, আমাদের পুরোটাই কাজ হবে ডিসক্রিট নিয়ে, তবু আমরা একটা এক্সাম্পলে জিনিসটাকে আইডিয়া করার চেষ্টা করলাম যে কন্টিনিউয়াস স্যাম্পল স্পেসটা আমাদের কাছে কি হতে পারে। ওকে, একটু আইডিয়া হয়েছে যে যেখানে আমাদের কাছে সোজা ভাষায় যে বিফোর দ্য এক্সপেরিমেন্ট আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে আমাদের কাছে ডিসক্রিট স্যাম্পল স্পেস, আর যেটা পরে আমরা করতে পারবো সেটা একমাত্র এক্সপেরিমেন্টের পরে সেটা কন্টিনিউয়াস। ওকে, সো রিটার্নিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ কল্ড দ্য তাহলে স্যার এই ব্যাটেল ফিল্ডটা আপনি বলছেন কন্টিনিউয়াস তো? ব্যাটেল ফিল্ডটা কন্টিনিউয়াস নয়, ব্যাটেল ফিল্ড ডে যখন আমরা এক্সপেরিমেন্টটা করছি, দ্যাট মিনস throwing the cell into the battlefield and where it lands. ভালো করে ভাব, আমরা কিন্তু প্রত্যেকটা এক্সপেরিমেন্টের একটা আলাদা ক্রাইটেরিয়া আছে। থ্রো করছি এটা নয়, কোথায় ফল করছে ল্যান্ডটা সেইটার উপর আমরা স্যাম্পল স্পেসটা তৈরি করার চেষ্টা করছি, সেটা কিন্তু বিফোর এক্সপেরিমেন্ট আমরা করতে পারছি না, আফটার এক্সপেরিমেন্ট আমরা লিস্টটা করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, মানে হচ্ছে আপনি বলছেন যে ডাইসের ক্ষেত্রে যেমন আমরা কষা মানে হচ্ছে যে হাতে কলমে না করেই বলে দিতে পারছি অ্যান্সারটা, ওটা আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ বলতে পারছি না। বেশ, এইটা যেটা আমি তোকেও বলেছিলাম বা তুইও এখন যেটা বললি যে হাতে কলমে না করে করা, তার জায়গায় ওটা একটু ম্যাথামেটিক্যালি আমরা যদি টার্মসটাকে বলি যে বিফোর দ্য এক্সপেরিমেন্ট উই হ্যাভ দ্য লিস্ট অফ দ্য স্যাম্পলস পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস। ঠিক আছে ব্যাপারটা? ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ইভেন্টের আবার কতগুলো টাইপের ইভেন্ট আছে। ফার্স্ট ওয়ান ইভেন্ট ইজ কল্ড দ্য ফেভারেবল। দেখবি প্রচুর প্রবলেমে এরকম টার্মস গুলো ঢুকে ঢুকে থাকবে। ফেভারেবল মানে কি? দ্য আউটকামস
which make necessary the happening of an event. কোন একটা ইভেন্টের আমাদের কাছে আসছে এবং সেটা আমাদের কাছে আমরা পাচ্ছি, যেটা পাচ্ছি, so that is called the favorable event. Now another term is connected here, that is called the trial. Okay, event in a trial. ট্রায়াল মিন্স কি, এই যে এক্সপেরিমেন্ট গুলো করছি, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা এক একটা যে অ্যাক্টিভিটি ঘটাচ্ছি, যে অ্যাক্টিভিটি গুলো করছি, সেই অ্যাক্টিভিটি গুলোকেই আমরা ট্রায়াল বলছি। এই মুহূর্তে এটা ডেফিনেশনে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা কাজ করতে করতে, প্রবলেম করতে করতে বা বুঝতে বুঝতেই যখন ট্রায়াল ওয়ার্ডটা ইউজ করতে থাকবো, তখনই আইডিয়া হয়ে যাবে যে ট্রায়াল আর এক্সপেরিমেন্ট সেম ব্যাপারটা। ওকে স্যার বলছি এটা আরেকবার বলুন, আসছি favorable আসছি 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 যেটা লিখেছেন। হ্যাঁ আসছি, আমি এক্সাম্পলে যাই। সাপোজ 2 dice are thrown, 2 dice are thrown. Okay, the number of favorable events of getting a 4 কি কি হতে পারে? আচ্ছা, গেটিং আ সাম, গেটিং আ সাম বা অ্যাডিশন ইজ 5। সাপোজ দুটো ডাইস থ্রো করেছি এবং আমাদের কাছে ফেভারেবল ইভেন্টটা হচ্ছে গেটিং আ সামেশন অফ 5। তাহলে কি কি আসতে পারে আমাদের কাছে? দেখ, প্রথমটায় 1, সেকেন্ডেরটায় 4, 1 আর 4, তারপর 4 1 ও আসতে পারে, রাইট? দেন তারপর 2 3 ও আসতে পারে, 3 2 ও আসতে পারে। আর আসবে না, আর নেই। না, Those are called favorable events according to that experiment. ওকে, অর্থাৎ আমরা যেটা চাইছি, আমরা যেটা ডিজায়ার করেছি যে ইভেন্টটাকে, সেই ইভেন্টে যদি হ্যাপেন হয়, তাহলে আমাদের কাছে কটা হ্যাপেন হতে পারে, কোন কোন ইভেন্টস গুলো হ্যাপেন হলে আমাদের ইভেন্টটা স্যাটিসফাই করছে। আমাদের ইভেন্টটা হচ্ছে দুটো ডাইস থ্রো করার পর সামেশন পাচ্ছি 5। আজকে অনেকগুলো আসতে পারে, 36 স্যাম্পল পয়েন্টস আসতে পারে, কিন্তু 36 স্যাম্পল পয়েন্টস এর মধ্যে এই 4টে হচ্ছে আমাদের কাছে ফেভারেবল। আমরা এই 4টেকেই ফেভার করছি কারণ এটাই আমাদের ডিজায়ারেবল। ওকে, ব্যাপারটা বোঝা গেল? আমরা এই 4টাকে ফেভার করছি, হ্যাঁ ফেভারেবল ইভেন্টস। ফেভারেবল সব করে দিয়েছি। স্যার বলছি ফেভারেবল ইভেন্ট তো তখনই আসবে যখন আপনাকে একটা কিছু বলে দেওয়া থাকবে, মানে আসবে সামনে থেকে আসবে বা আসবে কথাটা নয়, আসতে পারে নাও আসতে পারে। টোটাল 36টা আসবে, টোটাল কটা ঘটবে? 36টা। তার মধ্যে আমার ফেভারে আমি কটা চাই, মানে আমার ফেভারে যে কটা, কটা আসছে। হ্যাঁ, কিন্তু সেটা একটা কোনো কন্ডিশন দিলে অবশ্যই আমার কাছে ইভেন্ট মানে তো একটা কন্ডিশন। আমার না হলে ইভেন্ট না হলে আমি দুটো ডাইস থ্রো করলাম আর কিছু না বললাম, তাহলে কি আসবে? কোনো কোশ্চেন আসছে ইভেন্ট সম্বন্ধে? না। যে কোনো ইভেন্ট মানেই তো একটা ডিজায়ারেবল থিং, একটা ডিজায়ার করছি আমরা কিছু, তবেই তো সেটা ইভেন্ট তৈরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আদারওয়াইজ শুধু এক্সপেরিমেন্টে আমার কোনো ইভেন্ট আসতে পারে না। ওকে, আমি সাপোজ কয়েন টস করলাম, করে বসে রইলাম, সো দ্যাট ইজ দ্য এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ দ্য আনবায়াসড এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ দ্য আউটকাম, দ্যাট ইজ দ্য স্যাম্পল স্পেস। দেন হোয়ার ইজ দ্য ইভেন্ট? আমি ইভেন্ট, আমার ডিজায়ারেবল, আমি টেল চাই। এইবার আমার কাছে এটা ফেভারেবল ইভেন্ট, তার মানে দুটো আসতে পারে, টেলও আসতে পারে, হেডও আসতে পারে, কিন্তু আমার ফেভারেবল ইভেন্ট কোনটা? টেল। নাও ইট মে হ্যাপেন, ইট মে নট মে হ্যাপেন। অতএব শুধু এক্সপেরিমেন্ট, শুধু আউটকাম, শুধু স্যাম্পল স্পেসে বসে থাকলে হবে না। ইভেন্ট মিন্স আমাদের একটা কিছু ডিজায়ার আছে ওই এক্সপেরিমেন্টের সঙ্গে। ওকে, কিছুটা বোঝা গেল? নেক্সট ওয়ান আমরা চলে যাই। হ্যাঁ 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 নেক্সট ওয়ানের টার্মসটা হচ্ছে ইকুয়ালি লাইকলি। ইকুয়ালি লাইকলি ইভেন্টস, দেখ নামের সঙ্গেই অনেক কিছু মিল থাকে। ইকুয়াল
এবং লাইক সেম অ্যাজ একই রকমের। ওকে, অর্থাৎ আগে লাইকলি কথায় যাই। লাইকলি কথায় মিন্স কি, সাপোজ টসিং আ কয়েন। ওকে, আমার কাছে দু রকম ইভেন্ট আসতে পারে, টেল, হেড। অতএব টেলও পড়তে পারে, হেডও পড়তে পারে। সো ইভেন্টের ঘটার ক্ষেত্রে এই টসিং আ কয়েন, যে ইভেন্টটা হচ্ছে টেল, যে ইভেন্টটা হচ্ছে হেড, বোথ আর সেম টাইপ, ওই একটা কয়েন টসেই আমরা পাচ্ছি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লাইকলি। প্রচন্ড বৃষ্টি হলো, মানে আওয়াজটাও কমে গেল, আমি এত চেঁচিয়ে বলছিলাম। টেল আর হেড, ওকে, লাইকলি। নাও হোয়াই ইকুয়ালি, দেখ দুটোরই পড়ার চান্স, এইবার ওই কথাটা বলছি, আনসার্টেনটি বা সার্টেনটি বা চান্স দুটোরই কিন্তু 50%। ওকে, যেটাকে তোরা আগে করে এসেছিস হাফ হাফ। হাফ কেন সেটা পরে আসবো আমরা। 50% 50% চান্স, তার মানে নিউমেরিক্যালি দে হ্যাভ দ্য সেম চান্স and they are of same type of experiment or event, তাই এটাকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি। এক্সাম্পল, অ্যানাদার ওয়ান, স্যার বুঝলাম না। আর একটা এক্সাম্পল, থ্রোয়িং আ ডাইস। একটা ডাইসকে থ্রো করলাম। ওকে, কি কি আসতে পারে আমাদের কাছে ইভেন্ট? 1 2 3 4 5 6, 6টা আসতে পারে। 6টার মধ্যে যে কোনো একটা পড়তে পারে। এবার 6টা ইভেন্টই কি সেম টাইপ নয়? সেম টাইপ কিনা বল আগে। Yes, sir. সেম টাইপ, কারণ এই একটা ডাইসের উপর থ্রো করে আমরা জিনিসটা পেয়েছি, অতএব সেম টাইপ। এবার দেখ টোটাল 6টা আছে, 6টার মধ্যে যে কোনো একটা পড়তে পারে, তার মানে এক পাওয়ার চান্স, দ্যাট ইজ 1/6। 2 পাওয়ার চান্স 1/6, 3 পাওয়ার চান্স 1/6, 1/6, 1/6। আমরা পরে আসবো আরো কিছুটা যখন প্রবাবিলিটি এখানে ঢুকবো। সো দ্যাট ইজ ইকুয়াল চান্স and same type of chance. Another one example, equally likely events. দেখা যাক, ধরে যাক ডাইস থ্রো করলাম, আবার থ্রোয়িং এ ডাইস, এটা একটা আলাদা ইভেন্ট ছিল। আর একটা ইভেন্ট যেটা আমরা একটু আগেও বলে এসেছি, অড অ্যান্ড ইভেন। অড পাওয়ার চান্স কটা? 1 2 3। ইভেন্টের চান্স কটা? 2 4 6। ওকে, যেটা শ্রীতমা বললো দ্যাট ইজ রাইট। অড আমাদের কি কি হতে পারে না, 1 3 5 2 4 6। নাও তাকিয়ে দেখি অডের আমার কাছে কটা। অবশ্যই এক্সপেরিমেন্টটা কি না, থ্রোয়িং আর ডাইস, একটা ডাইসকে থ্রো করেছি, তার ইভেন্ট দুটো আমার কাছে গেটিং অ্যান অড ভ্যালু, গেটিং অ্যান ইভেন ভ্যালু, এই দুটো হচ্ছে আমার কাছে ইভেন্ট। এবার যখনই ইভেন্টের দুটো থেকে তাকাচ্ছি আমরা, এই ইভেন্টে আমার কাছে টোটাল স্যাম্পল পয়েন্ট কটা? 3টে। সো দ্যাট মিনস টোটাল 6টার মধ্যে 3টে পেতে পারি, এখানেও টোটাল 6টার মধ্যে 3টে পেতে পারি। সেম টাইপ অফ ইভেন্ট এবং গিভিং দ্য সেম ভ্যালু, সো দোজ আর ইকুয়ালি লাইকলি ইভেন্টস। কিছুটা ক্লিয়ার? আমি আর একটা এক্সাম্পলে যাচ্ছি। সাপোজ সেম এক্সপেরিমেন্ট, আমরা একটা এক্সপেরিমেন্টের উপরই ডিফারেন্ট ইভেন্ট ক্রিয়েট করছি, throwing a dice. Okay, now the event is getting 4 or greater than 4. Okay, getting 4 or greater than 4. তাহলে যদি আমরা 4-এর ইভেন্ট খুঁজতে যাই, তাহলে আমাদের কাছে কি কি আসছে? 4 5 6। যদি আমরা 4-এর নিচে দেখি, অর্থাৎ 4 নয় 5 নয় 6 নয়, তাহলে কি কি পেতে পারি? 1 2 3। দেখ দুটো ইভেন্টেরও যদি আমরা আবার কাউন্টিং করি, সেম টাইপ অফ ইভেন্ট, এখানে আমার কাছে আছে 3/6, এখানেও আমার কাছে 3/6। সো ইকুয়ালি লাইকলি ইভেন্ট।
আমি আবার এই সেম জিনিসেই আরেকটা এক্সপেরিমেন্ট করছি। নাও দ্যাট ওয়ান থ্রোয়িং আর ডাইস, কিন্তু ইভেন্টটা একটু চেঞ্জ করছি। ইভেন্ট গেটিং গ্রেটার দেন 4, তাহলে আমার কাছে ইভেন্টটায় কি কি পেতে পারি? 4, স্যার 5 আর 5 6 4 5 6 পাবো কি? কেন? না স্যার 5 আর 6 হবে, কারণ Right. ইকুয়াল তো বলেনি। রাইট রাইট, 5 আর 6, তার মানে আমার আদার্স যে ইভেন্টটা এটার সঙ্গে সঙ্গে ঘটছে 1 2 3 4। এবার দেখ ইকুয়ালি, এরা কিন্তু লাইকলি ইভেন্ট, কিন্তু ইভেন্টটা কি ইকুয়াল? না, এটা ইকুয়াল লাইকলি হবে না। তার মানে আইডিয়াটা হয়ে গেল যে কোনটা ইকুয়ালি লাইকলি ইভেন্টস আর কোনগুলো নয়, কিছুটা আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ বেশ, এবার আমাদের কাছে another one that is called the equiprobable events. Another term, equiprobable events, that is nothing, that is the another term of the same name, that is called equally likely events. অর্থাৎ আমরা যদি ইকুয়ালি লাইকলি ইভেন্টস এর কথা ভাবি তখন সেটাকে অনেক সময় ইকুইপ্রবাবল ইভেন্টস বলেও ডেসক্রাইব করে বা টার্মসটা আসে, এবং নামটা থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখ ইকুইপ্রবাবল অর্থাৎ যাদের প্রবাবিলিটি ইকুয়াল। ওকে স্যার, হ্যাঁ বল। একটু আপনি একটু জোরে বলবেন, কিছু শুনতে পাচ্ছি না আসলে। বাকিরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আমি যথেষ্ট জোরেই বলছি রে, সেটাই হচ্ছে কথা। স্যার, আমি কিছু শুনতেই পাচ্ছি না ঠিক করে। তাহলে তো নেটওয়ার্কের খুব কিছু একটা আস্তে প্রবলেম আস্তে আছে ভয়েসটা। ঠিক আছে, কারণ বাকিদের কাছে আমি জিজ্ঞেস করছি ওই জন্যই, কারণ আমি খুব জোরেই বলছি। ঠিক আছে। ইকুইপ্রবাবল ইভেন্টস এর পরে আমাদের কাছে আসছে another one term that is called exhaustive events. ওকে, এই টার্মসটাও পরে অনেক সময় পাবি। এক্সস্টিভ, that is called all the possible outcomes in a trial. এটা আবার সেই টার্মসটা ফিরে এসেছে, in a trial are known as exhaustive. ওকে, ধরা যাক আমরা ওই আবার থ্রো ডায়াসেই যাচ্ছি, থ্রোয়িং আর ডাইস। ওকে, আমরা কি কি পেতে পারি? 1 2 3 4 5 6। প্রত্যেকটা ইভেন্ট, এই যে ট্রায়ালটা হয়েছে প্রত্যেকটা ইভেন্ট আমাদের কাছে এক্সস্টিভ ইভেন্ট, অর্থাৎ যেটাকে আমরা আউটকাম হিসেবে পাচ্ছি। সো প্র্যাকটিক্যালি কিছুটা ভাবলেও বলা যায় যে যে ইভেন্ট সম্বন্ধে আমরা কথাটা বলছি সেই ইভেন্টটাকেই অরিজিনালি আরেকটা নামে ডাকা যায়, নর্মাল ইভেন্টকে এক্সস্টিভ ইভেন্টস। অল দ্য পসিবল আউটকামস ইন আ ট্রায়াল, তাদের প্রত্যেককেই আমরা বলতে পারি এক্সস্টিভ ইভেন্টস। ওকে, আমরা এখনো পর্যন্ত কি কি এলাম একবার প্রথম থেকে আর একবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য মিনিং? স্যার বলছি লাস্টেরটা একবার বলুন। আসছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ normally an experiment? What is the outcome? What is the sample space? Now the most important term, event. Okay, event means the desirable outcome. It may happen, it may not happen. ইভেন্টের মধ্যে যখনই আমরা স্যাম্পল স্পেসে যাব তখন ফাইনাইট ইনফাইনাইট আসতে পারে। এবার অ্যাকর্ডিং টু স্যাম্পল পয়েন্টস or list of sample points, the occurrence of the sample points, we can describe the sample space in the form of discrete or continuous. Okay, next one আমাদের কাছে ইভেন্ট ফেভারেবল। ফেভারেবল মিন্স কি? যখন কোনো এক্সপেরিমেন্টটা চলছে বা ট্রায়ালটা চলছে, ট্রায়াল চলার পর যে কটা স্যাম্পল পয়েন্ট আমার স্যাম্পল স্পেসে আসুক না কেন, অ্যাকর্ডিং টু আওয়ার ইভেন্ট, অ্যাকর্ডিং টু আওয়ার ডিজায়ার, যে স্যাম্পল পয়েন্টগুলো
আমার ডিজায়ারটাকে ফুলফিল করতে পারে তাদেরকে আমরা বলছি ফেভারেবল ইভেন্টস। ওকে, নাও ইকুয়ালি লাইকলি ইভেন্টস অর ইকুয়াল প্রবাবল ইভেন্টস বোথ আর সেম। এক্সস্টিভ মিনস হচ্ছে যে ইভেন্ট গুলো ঘটছে, দ্যাট মিনস যে পসিবল আউটকাম গুলো ঘটছে। আমি একটা ডাইসকে থ্রো করলাম, এই যে প্রথমেই কথাটা বলা হলো, একদম প্রথমেই যেটা আমাদের কাছে শ্রীতমা বলছিল বা কেউ একটা কোয়ারি করছিল যে স্যার ইভেন্ট মানে তাহলে আমি যেটা চাইছি, আমি এই মুহূর্তে কিছু চাইনি, আমরা এই মুহূর্তে কিছু চাইনি, আমরা জাস্ট এক্সপেরিমেন্টটা করেছি, স্যাম্পল পয়েন্ট গুলোকে পেয়েছি। তাহলে যে পয়েন্ট গুলোকে পেয়েছি সেইগুলোকে যদি এক একটা ইভেন্ট ভাবি, সেইগুলো হচ্ছে আমাদের কাছে এক্সস্টিভ। আমাদের কাছে কিন্তু দেখ এই মুহূর্তে ইভেন্ট বলতে আমরা কোনো কিছু ডিজায়ার করিনি, মানে স্যার এক্সহস্টিভ মানে আপনার আলাদা করে যে ইভেন্ট চাওয়া সেটা নয়, সেটা যেটা চাওয়া হচ্ছে না, মানে যে কটা outcome করতে পারে, বেরোচ্ছে, হুম, যা হ্যাঁ, করছে যা সেটাই ধরে নিতে হচ্ছে। হুম। ওকে, সো নেক্সট টার্মে আমরা যখন যাব, দ্যাট ইজ কল্ড দ্য কম্পাউন্ড ইভেন্ট। ভেরি ইজি, ইফ দেয়ার আর more than one element of the sample space. In the set representing an event. Okay, যে ইভেন্টে আমাদের কাছে মোর দ্যান ওয়ান এলিমেন্ট রয়েছে, সাপোজ থ্রোয়িং এ ডাইস, আবার আমি সেটাতেই ফিরে আসছি বুঝতে সুবিধা হবে। থ্রোয়িং এ ডাইস, ওকে, আমি একটা ইভেন্ট সার্চ করলাম, ইভেন্ট হচ্ছে গেটিং 2 পেতে চাই। ওকে, তাহলে আমার ইভেন্টটায় কি হতে পারে, আমি যদি এটাকে ইভেন্ট হিসেবে লিখি, সিম্পলি দেখ 2। নাও হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার? অনলি 1, সো ইট ইজ নট আ কম্পাউন্ড ইভেন্ট। যেহেতু এটার রেসপেক্টে আমার কাছে মাত্র একটাই এলিমেন্ট আছে, আমি আবার একটা সেম এক্সপেরিমেন্টেই যাচ্ছি, অর্থাৎ এবার আমি ধরছি throwing a dice. Now the event is getting odd. তাহলে আমার কি কি আসতে পারে? 1, 3, 5. Now how many elements are there? More than 1. So that is called a compound event. ওকে, বোঝা গেল কি ব্যাপারটা একটু? যে ইভেন্টে আমাদের কাছে স্যাম্পল পয়েন্ট, মানে স্যাম্পল পয়েন্টে এখানে বলা যাচ্ছে না স্যাম্পল, সেটা আমার কাছে মোর দ্যান 1, তখন আমরা সেটাকে বলছি একটা কম্পাউন্ড ইভেন্ট। দেখ ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। কারণ এরপরে আমরা আরেকটা জায়গায় ঢুকে যাব। স্যার বল এখানটা আরেকবার বলুন। তুই নিজে বল, ডাইস থ্রো করলি, ঠিক অড আছে, পড়লো হ্যাঁ। সবগুলোই, কি পড়লো? হ্যাঁ। অড পড়লো না, মানে তোর ইভেন্টটা হচ্ছে গেটিং অ্যান অড। তাহলে তার হ্যাঁ, তোর স্পেসটা, তোর যে সেটটা তৈরি করলি তোর ইভেন্টের কটা এলিমেন্ট আছে? 3টে, তার মানে মোর দ্যান 1, হ্যাঁ। সো দ্যাট ইজ অ্যান কম্পাউন্ড ইভেন্ট। আচ্ছা। আর মানে মোর দ্যান 1 হলে তবে কম্পাউন্ড ইভেন্ট হবে? ওই ডাইসটাকেই আবার থ্রো করলি, তুই 6 পেতে চাস, ঠিক আছে, তোর ইভেন্টটা হচ্ছে গেটিং আ 6, তাহলে তোর ইভেন্টের কটা এলিমেন্ট থাকবে? একটাই, 6, তাই তো? হুম, দ্যাট ইজ নট এ কম্পাউন্ড ইভেন্ট। বোঝা গেল আচ্ছা। ব্যাপারটা? হ্যাঁ।
ধর আর একটা ইভেন্ট আমি বলছি, ওই ওই ডাইসটাকে নিয়ে আবার থ্রো করলি, গেটিং 5 অর গ্রেটার দ্যান 5, তাহলে তো হবে, কি কি কারণ পেলি? কি কি পেলি? 5 5। or greater than 5 বলে 5 আর 6, তাহলে মোর তার দ্যান মানে 1 হচ্ছে তো, বেশ, তার মানে কম্পাউন্ড কম্পাউন্ড। কম্পাউন্ড ঠিক আছে, ইভেন্ট। আমি আবার ইভেন্টটাকে হ্যাঁ, চেঞ্জ করলাম, গেটিং গ্রেটার দ্যান 5, না হবে না এটা, কারণ একটাই মাত্র element। একটাই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল তাহলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট দুটো টার্মে আমরা ঢুকবো, যদিও ডাইরেক্টলি এই মুহূর্তে আমরা যাচ্ছি না একটাতে। ফার্স্ট ওয়ান ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। অ্যানাদার ওয়ান ইভেন্ট যেটা আমরা পরে আসবো, দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট। ওকে, প্রথমে ছোট্ট করে ডেফিনেশনের মতো যদি আমরা লিখি, এটা ভেবে নিতে হবে, when the mutually exclusive events means one event is occurring, another event cannot occur at the same time. যখন একটা ইভেন্ট ঘটছে তখন আরেকটা ইভেন্ট বা মোর দ্যান ওয়ান ইভেন্টস, যে ইভেন্টস গুলো নিজেদের মধ্যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারা কখনো ঘটতে পারবে না। ওকে, আমি একটা কয়েন টস করলাম, একজন অন হ। হ্যাঁ স্যার বলুন। বেশ, একটা কয়েন টস করলাম, ঠিক আছে। কয়েনটা টস করার সময় তোর ইভেন্টটা হচ্ছে গেটিং আ টেল। তাহলে আমার ইভেন্টটা কি হতে পারে বলছো তোমার? টেল। টি টি হবে, হ্যাঁ। হেড পাবো? শুধু টেল হচ্ছে। হেড পাবো? না না, ভালো করে কথাটা ভেবে বল। এট দ্য সেম স্যার টাইম, পেতেও তো এট দ্য সেম টাইম। না না, একটাই পাবো যে কোনো। একটাই তো পাবো। আমি টেল পেলে কোনোদিন ওইখানে হেড পাবো না, না আমি স্যার, হেড পেলে সেখানে কখনো টেল পাবো না। টেল পাবো না। সো দিস টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাট মিন্স গেটিং আ হেড অর গেটিং আ টেল। ওকে, গেটিং আ হেড। অ্যানাদার ওয়ান, সাপোজ ওই যে আবার থ্রোয়িং আ ডাইস, আমি ওই এক্সাম্পলটাই যাচ্ছি, থ্রোয়িং আ ডাইস। ওকে, আমি যদি 1 পাই, কখনো 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো না। না, আমি 1 পাবো মানে আর 2 3 ওয়ান 4 পেলে 5 ওয়ানই পাবো, ওগুলো পাবো না। প্র্যাকটিক্যালি দুটো ডাইস করলে পাবো। আজ এখনো আসেনি, দাঁড়া, নাও আচ্ছা, ঠিক পাবি না, আছে। পাবি না সব সময়। থ্রোয়িং আর ডাইস, আমরা একটা ডাইস থ্রো করলাম, আমি 1 পেলাম মানে আর 2 3 4 5 6 পাবো না। সো অল দা ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ এখানে যে আমরা বলছিলাম শুধু দুটো ইভেন্ট, সেটা নয়, আমরা মোর দ্যান ওয়ান ইভেন্টস এর ক্ষেত্রেও বলছি। ওকে, আচ্ছা, একই গল্প, থ্রোয়িং আ ডাইস, গেটিং অ্যান অড, গেটিং অ্যান ইভেন্ট। যদি অড পাই তাহলে কি ইভেন্ট পাবো? অড পেলে ইভেন্ট পাবো না, ইভেন্ট পেলে অড পাবো না। তার মানে দোজ ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখ, একটা এক্সপেরিমেন্টে ইভেন্ট গুলো আমাদের উপর নির্ভর করছে, আমরা কিভাবে ইভেন্ট গুলোকে ডেসক্রাইব করব বা তৈরি করব। আচ্ছা, এবার ও যেটা বলছিল যে দুটো ডাইস, বল এবার তোর ইভেন্টটা তুই বল, তারপর এগোই। স্যার দুটো ডাইস হলেও তো স্যার 1 1 আছে, 2 2 আছে। আর আমাকে ইভেন্টটা বল। 1 1 2 2 অনেক কিছু থাকতে পারে, আমি স্যার আমি বলছি থ্রোয়িং টু ডাইস যদি হয় ধরুন, তাহলে তো মানে 1 3, একটাতে ধরুন 1 পড়লো, একটাতে 3, মানে এরকম তো হতেই পারে। আমাকে ইভেন্টটা বল, তুই শুধু এক্সপেরিমেন্টটা না, বল। থ্রোয়িং টু ডাইস যদি হয় সেই হিসাবে যদি ভাবা হয়, তাহলে তো ওখানে ওয়ান মানে একটা ব্র্যাকেটের আরে মধ্যে দাঁড়া 1, দাঁড়া 1 দাঁড়া দাঁড়া পেয়ে দাঁড়া গেলে। দাঁড়া 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 ও শুধু এক্সপেরিমেন্টটা বলেছে, থ্রোয়িং টু ডাইস। আমি আবার এখানে কি বলছি, আচ্ছা, আমি একটা ডাইস থ্রো করে একটা কয়েন টস করেছিলাম, আমি এটা এক্সপেরিমেন্ট, কয়েন টস, ঠিক আছে, 1 কয়েন টস। আমি কিন্তু ইভেন্ট দুটো বলেছি,
একটা টেল একটা হেড। হুম আমি একটা ধরুন অড আর একটা ধরুন অড 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 গুলো পড়বে, অড নাম্বার গুলো, আর একটা ইভেন নাম্বার গুলো। তাহলে কোনোদিনই সেগুলোও মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। তুই যখন 1 1 পাচ্ছিস, বাদ বাকিরা পাবো না তো। বাদ বাকিগুলো পাবি অ্যাট দ্য সেম টাইম। এটাই বলতে চাচ্ছি। বুঝতে পেরেছিস? অর্থাৎ এখানে কিন্তু ভাবনাটা শুধু এক্সপেরিমেন্টের উপর ভাবলে হবে না, আমাকে ভাবতে হবে যে জিনিসটা স্যার মিউচুয়ালি ও স্যার এক্সক্লুসিভ কিনা। আমি আসছি এখনো একটু বলি, তারপর শেষ গুলিয়ে করি। গেল। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখনো শেষ করি। ও ডাইসে দুটো ডাইসে চলে গেছে, তো সেই জন্য আমি এখান থেকে এখন একটু বেরিয়ে আসি, সেটা বেটার হবে। ধর আমি এই মুহূর্তে দুটো ইভেন্ট বলছি, আবার আমি জাস্ট একটাতেই আছি, থ্রোয়িং আর ডাইস। আচ্ছা, যে দুটো কথা বলছিলিস আরো সে ক্লিয়ার করা যাক। তুই একটা ইভেন্ট বল, থ্রোয়িং এ ডাইসে একটা ইভেন্ট বল। মোর দ্যান টু, মোর দ্যান বেশ ভালো, বল ইভেন্ট। মোর দ্যান টু। বেশ, আর দাঁড়া, একটা ইভেন্ট বলছি আমি, একটা ইভেন্ট মোর দ্যান 2। তাহলে আমার কাছে কি কি হতে পারে? 3 4 5 6। ওকে, এটা আমার একটা ইভেন্ট। এবার আর একটা বল। আর একটা হচ্ছে মাল্টিপল অফ 3। মাল্টিপল অফ 3, ভেরি গুড। আর একটা ইভেন্ট মাল্টিপল অফ 3, আমার কাছে কি কি আসতে পারে? 3 3 আর 6। 6। তাকিয়ে দেখ, that one is present, that one is present. That means যখন আমার এই ইভেন্টের কথা ভাবা হচ্ছে, এই ইভেন্টে আমার যে অকারেন্স গুলো আসছে, সেই সেম অকারেন্স কিন্তু আমার এই ইভেন্টেও ঘটতে পারে। হ্যাঁ স্যার। তাহলে এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? না না। এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। অর্থাৎ গল্পটা এখানেই দাঁড়িয়ে, যখনই কোনো একটা ইভেন্ট ঘটছে আর একটা ইভেন্ট সেখানে কোনো মতেই ঘটতে পারবে না, মানে তার ভেতরে যে এলিমেন্টস গুলো পাচ্ছি সেগুলো কোনোভাবেই পাবো না। তাস জানিস, কার্ডস জানিস, প্রচুর প্রবাবিলিটিতে কার্ডস এর উপরে আসবে। ওকে, কার্ডস এর চারটে ভাগ থাকে। একটা হচ্ছে আমাদের কাছে ডাইস বা ডায়মন্ড, এবং যেটা হচ্ছে আমাদের কাছে রেড। আর একটা হচ্ছে আমাদের বলছি কাছে, আর একটা কনফিউশন ছিল, বলবো? বল। স্যার আপনার ওইটাও আমি তখন বুঝতে পারলাম না, ওই অড ইভেন্ট অডটা বললাম না, ওই কোথায় যে বল? 2 ডাইসেরই অডের যে ব্যাপারটা বললেন, এইখানে, একটু বলে দেবেন? এইখানে। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 বল না। আমার কাছে দুটো ইভেন্ট, একটা ইভেন্ট হচ্ছে গেটিং অ্যান অড, গেটিং অ্যান ইভেন্ট। হ্যাঁ। তুই ডাইসটা থ্রো করলি, প্রথম ইভেন্টে আমি অড পেতে চাই, তাহলে আমার কি কি এলিমেন্ট আসতে পারে? 1 3 5 আর 2। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দুটোর মধ্যে মিউচুয়ালি কিন্তু কোনো ইন্টারসেকশন করলে কোনো কিছু পাচ্ছি না। আমি সেট থিওরিতে গেলাম, কারণ আমাদের লাগবে এক্ষুনি, এই গল্পটাই আসবে মিউচুয়ালি। ঠিক আছে, আমি এই কারণে কার্ডস এর জায়গাটায় ফেরত আসছি, কারণ কার্ডস এর জায়গাতে মিউচুয়ালি এক্সক্লুসিভ বোঝাতে সুবিধা হবে। নাও আনাদার টু আর্টস, একটা হচ্ছে ক্লাব আর একটা হচ্ছে আমার কাছে স্পেড। ওকে, ক্লাবও হচ্ছে আমার কাছে ব্ল্যাক, স্পেডও হচ্ছে আমার কাছে ব্ল্যাক। প্রত্যেকটাতেই আমার টোটাল নাম্বার অফ কার্ডস হচ্ছে 52। প্রত্যেকটায় থাকে হচ্ছে 13টা করে। কি কি 13টা করে থাকে? 2 3 4 5 6 7 8 9 10। আর কি কি থাকে? জ্যাক, কুইন, কিং। আর কি থাকে? এস। ওকে, হিসেব করে দেখ, টোটাল 13টা, এরকম সেম অ্যাজ 13টা। ওকে, রেড দু রকমের মধ্যে আছে, কি রেড, আর দু রকম হচ্ছে ব্ল্যাক। যেগুলোয় নাম্বার দেওয়া থাকে সেগুলোকে বলা হয় নাম্বার কার্ডস, যেগুলোতে পিকচার দেওয়া থাকে সেগুলোকে বলা হয় ফেস কার্ডস অর পিকচার কার্ডস। জ্যাক, কুইন, কিং।
আর এ যেটাতে এ লেখা থাকে দ্যাট ইজ কল্ড দ্য এস। ওকে, যেটা বাংলায় বোধহয় টেক্কা বলে। ওকে, সো এবার ধর আমি এখান থেকেই একটা মিউচুয়ালি এক্সক্লুসিভের কোশ্চেন তুলছি। আ প্যাক অফ কার্ডস, আনবায়াসড কার্ডস, প্রথম ইভেন্টটা হচ্ছে গেটিং আ ডাইস, একটা ডাইস পাবো। ওকে, অ্যানাদার ইভেন্ট গেটিং আ 10, 10 পাবো, 10 তুললাম। একটা প্যাক অফ কার্ডস আছে, প্রথম ইভেন্টটা হচ্ছে এই প্যাক অফ কার্ড থেকে একটা ডাইস তুলবো। কটা তুলতে পারি ডাইস? টোটাল প্যাক অফ কার্ডসে কটা আছে? আমি প্রবাবিলিটিতে প্রবলেম করছি। হ্যাঁ বল। স্যার ডাইস মানে আপনি ডায়মন্ড ধরেছেন হ্যাঁ তো? ডায়মন্ড বলছি, ডায়মন্ড, ডায়মন্ডকে ডাইসও বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে ওটা স্যার 13/52 হবে তো? রাইট, একটু বুঝিয়ে দিই আমি সবাইকে যাদের জন্য। টোটাল নাম্বার অফ কার্ডস আমার কটা আছে? 52টা, এবং তার মধ্যে ডায়মন্ড কটা আছে? 13টা। তার মানে আমার ডায়মন্ড পাওয়ার চান্স কতটা? না 13টা। So that is the probability of getting a dice from a pack of cards 13/52. Okay, next one. Getting a 10. স্যার বলছি আপনি যেখানে কার্ডের ওগুলো দেখালেন একবার ওইখানটা সমেত এখানটা করুন না। স্যার গেটিং আর 10টা 4/52 হবে। রাইট, আমার টোটাল 4 রকমের কার্ড আছে, টোটাল 52টা কার্ড আছে, তার মধ্যে 10 আছে কটা? না 4টে। সো 4/52। এবার বলছি কোশ্চেনটা, আর দোজ টু ইভেন্টস স্যার মিউচুয়ালি 10 এক্সক্লুসিভ? আছে 4টে মানে বুঝলাম না। এটা তো শুধু এটা তো 10, এই যে 2 3 4 5 6 7 8 9 10। হুম, কার্ডস দেখ, কার্ডস দেখতে হবে। স্যার বলছি মানে স্পিডের একটা 10, ক্লাবের একটা 10, হার্টের একটা 10 আর এটা 10। দাঁড়া না, ওকে বলতে দে না একটু একটু। আরে তুই জানিস তো আমি তো ঘেঁটে আছি। আচ্ছা ঠিক আছে, আজব তো। আচ্ছা রাগারাগি করতে নেই, রাগারাগি করতে নেই, এই তো বয়স। ঠিক আছে, বলছি তোর কাছে প্রথম আমি শুধু একটা দেখিয়েছি। এখানে ধর ডায়মন্ড আছে, হার্টস আছে, ক্লাব আছে, স্পেড আছে, ঠিক আছে? এবার 4 রকমের কার্ড আছে, প্রত্যেকটা কার্ডেই এই জিনিসগুলো আছে, 13টা করে কার্ড মানে আছে। প্রতিটা কার্ডেই 13টা করে থাকে তাই তো? হুম, ঠিক। ব্রিজ কারা খেলতে পারিস? কেউ আছিস সেখানে ব্রিজ খেলতে পারিস? কেউ কিছু বলছে না। দেখ ওই তো শুভদীপ চক্রবর্তী। শুভদীপ, মনে ছিল, ভুলে গেছি। ভুলে যাস না, ব্রিজটা খেল, কারণ স্ট্যাটিস্টিক্সের স্যার ব্রিজটা কি? 95% অ্যানালিসিস ব্রিজ থেকে হয়ে যাবে। যা ও আছে। স্যার হ্যাঁ, বলছি ব্রিজ একটা গেম, ব্রিজটা কি? গেম, কার্ডস গেম। সেই তাস ওই ও, তাস দিয়েই খেলে না স্যার? হ্যাঁ তাস দিয়ে খেলে, আমি জানি না খেলতে। আই মিন কটা কার্ড থাকে সেটাই জানি না। কি জানি। আমি এটুকুনি বলতে পারি যে বাংলা ভাষায় যে শব্দটা আছে তাস, পাশা, এগুলো নেশা, ঠিক আছে? প্র্যাকটিক্যালি সবকিছুই নেশা, কিন্তু যদি তার মধ্যে থেকে যদি ভালোটাকে বেছে নেওয়া যায়, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু। ব্রিজ এমন একটা গেম তাসের মধ্যে যেখান থেকে স্ট্যাটিস্টিক্স এর প্র্যাকটিক্যাল বুঝতে সব থেকে বেশি সুবিধা হবে। ওকে, এবার তাসটাকে খেলতে হবে, কিন্তু তাসটাকে নেশা করে ফেললে আর সেটা নেশাই হয়ে যাবে, আর সেটা খেলা হবে না। আমরা কেউ বলবো না যে এখানে কেউ পোকার খেলতে যা, কেউ 29 খেল, ইভেন 29 এর মধ্যেও কিছু নেই। হার্টস স্যার এইগুলো তাসের গেম? সব তাসের, ঠিক আছে? বাবা কত গেম আছে। স্ট্যাটিস্টিক্সে 95%
পড়ে আছে স্যার বৃষ্টি। ফিশটাও আছে আচ্ছা স্যার। যা ছেড়ে দে এখানে আয়, এখানে কোশ্চেনটায় আয়, এখানে যে বলছিল ভাব, তাহলে আমার কাছে আমি টোটাল 10 বলছিলাম কটা, টোটাল 10 কটা? ডায়মন্ডের একটা 10 আছে, টোটাল হার্টসের একটা 10 আছে, 10 ক্লাবের একটা 10 আছে, স্পেডের একটা 10 আছে। একটু আগেই একজন যে বলছিল আমিও থামালাম আর তোরাও রাগারাগি করলি, ঠিক আছে? ওই তো এবার বল। আকাশ আচ্ছা বলছিল। আচ্ছা আচ্ছা এবার বল এই দুটো ইভেন্টস কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? না, কেন? উম, কি করে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ? হবে না। কেন নয়? না না না, মিউচুয়ালি এক্সক্লুসিভ এটা। আকাশ এবার বল দেখি। স্যার এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে? হবে না, হবে না। কেন হবে না? যে বলছে হবে স্যার না কেন? স্যার এক মিনিট স্যার এক মিনিট, বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তো সেম হবে না। সেম কথা মানে নয়, সেম কথা নয়। একটা যখন diamond যখন এই ইভেন্টটা ঘটছে, এই ইভেন্টটা ঘটতে পারবে না। হ্যাঁ তাই তো। হ্যাঁ স্যার, ঘটবে কি করে স্যার? ওখানে তো ডায়মন্ড আছে আর এখানে তো ডায়মন্ডের কিছু বলাই নেই, সব পার্ট ধরে না নিয়ে স্যার, যেতে হবে। ডায়মন্ডের একটা 10 তো এর মধ্যে ঢুকেই রাইট আছে। রাইট হ্যাঁ রাইট ওটাই বলতে চাচ্ছিলাম ভালো diamond। করে ভেবে দেখ, যখন আমি প্রথমে ডাইস তুলছি, আমি 13টা কার্ড তুলতে পারি। 2 3 4 5 6 7 8 9 10 গোলাম বিবি সাহেব টেক্কা, আমি বাংলাতে বলে দিলাম। ওকে, নাও এবার লক্ষ্য করে দেখ আর একটা ইভেন্টের যে গল্পটা, এখানে কিন্তু রাজি রেডি আছে। গেটিং আ ডাইস যখন 13টা তুলছি, 13টার মধ্যে একটা কিন্তু আমি 10 পেলাম, যেটা কিন্তু ওই ইভেন্টের গল্প। সেম অ্যাজ যখন আমি এই ইভেন্টটায় যাচ্ছি, ইভেন্টে কি কি হতে পারে? স্পেডের 10, ডায়মন্ডের 10, হার্টসের 10 অথবা ক্লাবসের 10। দেখ অলরেডি ডায়মন্ডের 10 এটা কিন্তু আমার কাছে আবার আগের ইভেন্টের একটা ঘটনা। তাহলে এই ইভেন্টটা যখন ঘটছে, গেটিং আ ডাইস, উই আর গেটিং দ্য সেম টাইম অ্যানাদার ইভেন্ট ইজ অকারিং। ওই ইভেন্টটা ঘটে যাচ্ছে। অথবা যখন আমি সেকেন্ড ইভেন্টটায় আছি, তখনও কিন্তু আর একটা ইভেন্ট ঘটে যাচ্ছে। ক্লিয়ার? স্যার তাহলে একটা কোশ্চেন স্যার তাস নিয়ে। বল। স্যার বলছি যে এইগুলো এগুলো 4টে করে থাকে, মানে 2-4 বার থাকে, আর ওই ডায়মন্ড ওগুলো 13টা করে থাকে। না একটা প্যাক অফ কার্ডসে 52টা কার্ড থাকে। একটা তাস হ্যাঁ। গিফট দিতে হয় মনে হচ্ছে। হ্যাঁ, তো তুই আমাকে আর পল্লবীকে একটা তাস গিফট কর না, ওকে একটা আর আমাকে একটা। একটা কার্ড হ্যাঁ। দিলে হবে না, সেটা করতে হবে 52টা কার্ড, মানে প্যাক অফ কার্ডসই দিতে হবে। আচ্ছা যাই হ্যাঁ হোক, স্যার, মানে আমি বলতে চাইছি আমাকে একটা আচ্ছা স্যার শোন ওকে একটা set। ঠিক আছে আমি সফট কপি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আমি ঠিক স্যার আছে, বলছি ঠিক যে আছে। স্যার 52টা কার্ড থাকে, তার মধ্যে ধরুন একটা ডায়মন্ড 13টা থাকে, মানে 13টা ডায়মন্ড থাকে। ডায়মন্ড 13টা, হার্টস 13টা, হার্ট শেপও 13টা থাকে। ক্লাব হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ ওকে, ক্লাব শেপ থাকছে স্যার, আমার কাছে, ক্লাবটা কি হ্যাঁ এই গাছের মতো দেখতে হয়? এটা থাকছে আমার কাছে 13টা, আর একটা হচ্ছে স্পেড, এটা হচ্ছে আমার কাছে 13টা। ওকে, আর এটাও এর ব্ল্যাক। মধ্যেই আস্তে থাকে আস্তে 2 আস্তে 3 আস্তে 4 5। আস্তে আস্তে এটাও কালো, ব্ল্যাক, দুটো রেড। এবার প্রত্যেকটা শেপে 13টা করে কার্ডস থাকছে। 2 থেকে 10, দোজ আর কল্ড নাম্বার কার্ডস। জ্যাক, কুইন, কিং আর এস। তার মানে যদি আমি হার্টসের কথা ভাবি, তার মানে বা স্পেডের কথা ভাবি, তার মানে স্পেডেও কি 2 3 4 5 6 7 8 9 10, এই 9টা কার্ডস আছে। আর তার সঙ্গে কি আছে? জ্যাক, কুইন, কিং আর এস। তার মানে এরকম প্রত্যেকটাতেই 13টা করে কার্ডস থাকছে। তাহলে তুই যেটা বললি প্রথমে, যে ধর 2, তার মানে কি ডায়মন্ডের 2 আছে, ডায়মন্ডের হার্টস আছে, ডায়মন্ডের ক্লাব আছে, ডায়মন্ডের স্পেড আছে, স্পেডের ডায়মন্ড 2 আছে। ওকে, বা এই যে এখানে আমরা যে প্রবলেমটায় গেছিলাম, তাহলে গেটিং আ ডাইস। ওকে, তাহলে আমার টোটাল কটা কার্ডস? টোটাল 52টা, তার মধ্যে কটা আনছি? 13টা। তাহলে গেটিং এ ডাইস মানে কি 52টা থেকে 13টা 10, তার মানে আমার কাছে কটা? 52টার মধ্যে 4টে,
এবার প্রথম যখন গল্পটা আসছে গেটিং এর ডাইস, আমরা যখন স্যার। ডাইস তুললাম, এখন শেষ করি একটু, গেটিং আর ডাইসটা তুললাম, 13টা ডাইসের মধ্যে একটা কিন্তু আছে আমার কাছে যেটা কিন্তু এই সেকেন্ড ইভেন্টটাকে ডিফাইন করছে 10। বুঝতে পেরেছি। ওকে, সেম অ্যাজ আমি যখন Okay, সেকেন্ড ইভেন্টটায় যখন যাচ্ছি তখন সেকেন্ড ইভেন্টের মধ্যে কিন্তু আমি 4টে 10-এর মধ্যে একটা আবার পাচ্ছি যেটা ডায়মন্ড, এই সরি, হ্যাঁ মানে ডাইস। তার মানে দুটো ইভেন্টের মধ্যে একটা না একটা কমন এসে গেছে। যখনই এরকম কোনো কমন থাকবে তখন আমরা তাকে বলতে পারবো না মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে হয়তো জিনিসটা কিছুটা ক্লিয়ার হবে। একটা ইভেন্ট, কিন্তু স্যার গেটিং আর জে আর গেটিং আর 10 এ দুটো তো হতে পারে মিউচুয়ালি এক্সক্লুসিভ। গেটিং আ জে জে ওই যে জে কিউ ওইগুলো লিখছিলেন, ওই জে আর এই 10 এই দুটো যদি দিই হ্যাঁ আমি একদম সোজা একটা বলছি, গেটিং আর রেড আর গেটিং আ ব্ল্যাক। ওকে, তাহলে লাল যখন তুলছি আমার টোটাল 52টা কার্ডের মধ্যে কটা আছে? স্যার 26 হবে তো, 26। গেটিং আ ব্ল্যাক 26 হবে। এটাও হ্যাঁ। 26, কিন্তু আমি যখন হ্যাঁ। লাল তুলবো তখন কোনোভাবেই ব্ল্যাক উঠবে না, যখন ব্ল্যাক তুলবো কোনোভাবেই লাল উঠবে না। আমি এই দুটো তার মানে কি স্যার না, এখানে যদি mutually গেটিং আর রেড বলে, আমি এখনো শেষ করিনি, স্যার। একটু দাঁড়া, তারপরে বলছি, তুই তোর কোশ্চেনটা করবি। এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার আমি আবার কোশ্চেনটা একটু চেঞ্জ করছি, সাপোজ গেটিং আর রেড, ওকে, এবং আর একটা ইভেন্ট হচ্ছে গেটিং আ ফেস কার্ড, এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? না স্যার। আমি প্রথমটাই ভাবছি গেটিং আর রেড, এটা কিন্তু টোটাল কটা আছে আমার? 52টার মধ্যে 26টা। ওকে, গেটিং এ ফেস কাট, প্রত্যেকটা ফেস কাট কটা করে আছে? 3টে, তার মানে টোটাল আমি কটা পাবো? 12টা। কিন্তু এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ স্যার নয়, বলছি, কারণ এর মধ্যে 6টা ফেস এটা কাট হবে আছে না আমার, কারণ এখানে তো 6টা এখানে ফেস তো কাট আছে, ঢুকে থাকে। 6টা ফেস কার্ড আছে আমার, যারা হচ্ছে জ্যাক, কুইন, কিং, একটা হচ্ছে ডাইসের ক্ষেত্রে 3টে, আবার হার্টসের ক্ষেত্রে 3টে রেড, তাহলে এরা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, এবার বল কে কি বলছিস, এক্ষুনি কেটে যাবে। হ্যাঁ স্যার ওটাই বলছিলাম। স্যার মানে রেড মানে যদি বলে গেটিং আর রেড মানে তখন আমাদের ডায়মন্ড আর ওই থেকে হার্ট শেপটাকে ধরে নিতে হবে তো পুরোটা, পরে নিতে হবে না, ওরাই। না, ওটাই তো। হুম হুম হুম। আচ্ছা, কে একটা কি হ্যাঁ। একজনকে বলছিলিস ছেলেদের মধ্যে, বল। স্যার আমি এটাই বলছিলাম যে স্যার ফেস কার্ড যদি আমি ধরে নিই তাহলে ফেস কার্ড এই আপনি যেটা বলছেন যে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, বলছি স্যার জে কুইন কিউন এইগুলো তো আছে, মানে আপনার যেহেতু ওখানে ব্ল্যাকও মিশে আছে তার জন্য হচ্ছে না তো? ব্ল্যাকও মিশে আছে বলে না, ধর আমি যখন ফেস কার্ড তুললাম, ঠিক আছে, ভালো করে মানে আগের গুলোর ক্ষেত্রে ডাইসে দেখুন মিউচুয়াল, দেখ আমি এখানে লিখছি, ডাইসের জ্যাক, কুইন, কিং, ওকে, হার্টসের জ্যাক, কুইন, কিং, আর কি আছে? একটা হচ্ছে স্পেডের, একটা হচ্ছে ক্লাবের। ওকে, এখানেও আমার জ্যাক, কুইন, কিং, এখানেও আমার জ্যাক, কুইন, কিং, তাহলে টোটাল কটা? 12টা। দ্যাটস ওয়াই। কিন্তু তাকিয়ে দেখ গেটিং আর রেড, তার মানে এই যে আমি জ্যাক, কুইন, কিং তুললাম তার মধ্যে তো আমার 6টা হচ্ছে লাল কার্ড, আমার 6টা তো লাল হ্যাঁ। কার্ড। তার মানে এই যে আগের ইভেন্টটা ডিফাইন করেছে গেটিং এ রেড, তার মানে সেটা তো এখানের মধ্যে এসে যাচ্ছে, লাল কার্ড পেয়ে যাচ্ছি। সেম অ্যাজ হ্যাঁ। আমি যখন লাল কার্ড তুলছি, লাল কার্ডের মধ্যে আবার 6টা কার্ড আছে আমার, যে 6টা কিন্তু আবার ওই ফেস কার্ড, তার মানে হ্যাঁ। এর মধ্যে এই ইভেন্টটা যখন ঘটছে এই ইভেন্টটাও ঘটে যাচ্ছে হ্যাঁ। একসঙ্গে, তাই এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। আর আগের গুলোর ক্ষেত্রে যেহেতু ঘটছে না সেই জন্য ওগুলো আমি যখন লাল কার্ড তুলছি তখন কোনোভাবেই কালো কার্ড উঠবে না, আসছে না। যখন কালো কার্ড তুলবো তখন কোনোভাবেই লাল কার্ড উঠবে না, তাহলে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখ কিছুটা আইডিয়া হয়ে গেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ব্যাপারটা নিয়ে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, কেটে গেলে আরেকবার একটু জয়েন করিস, আর একটু ছোট্ট ক্লাসে আমরা যাবো, আমরা করতে এগোচ্ছি। সো এত কিছুর পরে আমরা যে কথাটা এবারে বললাম, তার মানে আমরা যদি সেট থিওরি অনুযায়ী যাই, ওকে, সো অ্যাকর্ডিং টু ইভেন্ট এ এবং অ্যাকর্ডিং টু ইভেন্ট বি, ইফ বোথ আর A and B
মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি এটা হয়, তার মানে আমরা বলতে পারবো A ইন্টারসেকশন B ইজ ইকুয়াল টু 5 নাল। দেখ আমরা যদি এইবার প্রথমটায় ফেরত আসি, গেটিং আ ডাইস, গেটিং আ 10, আমরা কিন্তু একটা ডাইস পাচ্ছি যেটা আমার কাছে 10। সো 52টা কার্ডের মধ্যে একটা কিন্তু আমার কার্ড আছে, দ্যাটস ওয়াই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। ওকে, সেকেন্ডেরটায় আসছি, এই লাস্টেরটায় আসছি, গেটিং আ রেড, গেটিং আ ফেস কার্ড। এই যে একটু আগে বললাম 52টা কার্ডের মধ্যে আমার 6টা কার্ড আছে যারা ফেস কার্ড এবং যারা রেড কার্ড। তার মানে ফাই নয়, নাল নয়, দুটো ইভেন্টের মধ্যে ইন্টারসেকশন করলে। আমি এইটাই ফেরত এলাম, গেটিং আ রেড, গেটিং আ ব্ল্যাক, এদের মধ্যে যদি ইন্টারসেকশন হয় আমার কাছে কিন্তু একটাও কমন কার্ড থাকবে না। ওকে, তার মানে এদের ইন্টারসেকশনটা কি? ফাই। বুঝতে পারলি কি? আর একবার বলছি, যখন দুটো ইভেন্ট করছে, একটা ইভেন্ট এ, এখানে এটা ইভেন্টটার নাম দিলাম এ, এটার বি, এদের মধ্যে যখন ইন্টারসেকশন হচ্ছে তখন কিন্তু আমি 6 পাচ্ছি, 6টা কার্ড পাচ্ছি যারা রেড এবং ফেস কমন। তার মানে এই ইভেন্টটা ঘটলে এই ইভেন্টটা ঘটছে, তার মানে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। যখন প্রথমটায় যাচ্ছি, রেড কার্ড, সরি ডাইস কার্ড এবং 10 কার্ড, আমরা 52টার মধ্যে একটা কার্ড পাচ্ছি যেটা ডাইস আবার 10, তার মানে ফাই নয়, নাল নয়, ইন্টারসেকশন করলে দুটো ইভেন্টকে। কিন্তু এখানে যখন ব্ল্যাক কার্ড আর রেড কার্ডে যাচ্ছি, দুটো ইভেন্টকে ইন্টারসেকশন করি, এদের মধ্যে কোনো কমন কার্ড নেই, আমরা নাল পাবো, নাল, কোনো এলিমেন্ট পাবো না, একটাও কার্ড পাবো না যারা রেডও আবার ব্ল্যাকও। ওকে, সো সো যখন আমাদের কাছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটবে তখন কিন্তু আমাদের কাছে নাল আসবে। ওকে, নেক্সট ওয়ান, এটার সঙ্গে আর একটা টার্মস আমরা যাব, দ্যাট ইজ কল্ড দ্য কমপ্লিমেন্টারি ইভেন্ট। ওকে, কমপ্লিমেন্টারি ইভেন্ট ঠিক আমরা যেভাবে সেট থিওরিতে করে এসেছি। ওকে, প্রথমে আমরা ভাববো হচ্ছে সেখানে ছিল যেমন আমাদের কাছে ইউনিভার্সাল সেট, এখানে আমরা ওটাই চিন্তা করে নেব স্যাম্পল স্পেসের রেসপেক্টে। ওকে, ধরা যাক আমরা একটা ডাইসকে, এই একটা কয়েনকে টস করছি, 1 কয়েন টস। ওকে, তার স্যাম্পল স্পেস কি? টেল, হেড। একটা ইভেন্ট আমরা কি ভাবছি না টেল, তাহলে তার কমপ্লিমেন্টারি ইভেন্ট কি? তার কমপ্লিমেন্টারি ইভেন্ট কি না হেড। ওকে, ধরা যাক আরো একটা ইভেন্ট, ডাইস থ্রো, 1 ডাইস থ্রো। আমাদের ইভেন্টটা হচ্ছে গেটিং অড, তাহলে আমরা কি কি পাবো? 1 3 5। তাহলে তার কমপ্লিমেন্টারি ইভেন্ট কোনটা? ইভেন্ট ইভেন্ট মানে 2 4 4 6। বোঝা গেল ব্যাপারটা? মানে আমরা যে কোনো ইভেন্টের রেসপেক্টে তার এক্সপেরিমেন্টাল স্যাম্পল স্পেসটাকে ভাববো, এবং সেটা বাদ দিয়ে, ওই এলিমেন্টস গুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে আমাদের কাছে সেগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টে আজকে ঢুকবো না, আমরা যেখানে যাব সেটা হচ্ছে, এখানে পরিষ্কার কয়েকটা কথা বলে রাখতে হবে। দুটো জিনিস মাথায় রাখবি, কোশ্চেনে বা প্রবলেমে যখনই যাই থাকুক আমরা কি ইউজ করব? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটা মানে কি? একটা ইভেন্ট এ, একটা ইভেন্ট বি, এটাকে বলা হয় এ। খুব ভালো করে দেখ ওয়ার্ডটা কি লিখছি, অর। যখন অর থাকছে তখন কিন্তু আমরা ইউনিয়ন সাইনে যাব। হ্যাঁ, বলছি ইউনিয়ন মানে তো সবগুলোই নেবো আমরা, এ আর বি এর। হ্যাঁ, এবার সেটা তো তুই পরিষ্কার এখানে সেটে ঢুকতে পারছিস না, তোকে তো এক্সপেরিমেন্টের রেসপেক্টে বা ইভেন্টের রেসপেক্টে ঢুকতে হবে, সেই জন্য বলছি। ওকে, এ অর বি, হুম। তার মানে ইভেন্ট এ অর ইভেন্ট বি হ্যাজ বিন অকার্ড, আমরা ম্যাথমেটিক্যালি যখন যাব তখন এটাকে লিখবো এ ইউনিয়ন বি। ওকে, সাপোজ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে এ অর বি অর সি অর
ট্রিপল মানে সব কটাই একসাথে হলো। অর কথাটা বারবার বলছি ইউনিয়নের জন্য, প্রবলেমেও পাবি অর অথবা এন্ড। সো এন্ড মিন্স এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ কল্ড এ এন্ড বি। যখনই এন্ড শব্দটা আসবে তখন আমরা বি যাব। ওকে, অথবা এটাকে আমরা বলতে পারি বোথ এ এন্ড বি হ্যাজ বিন অকার্ড। ধরা যাক আমরা দুটো প্রবলেমে ঢুকি, তাহলে পরিষ্কার বোঝা যাবে। সাপোজ আমাদের কাছে একটা ডাইস থ্রো করা হয়েছে এবং তার রেসপেক্টে থ্রোয়িং আ ডাইস, তার রেসপেক্টে যে ইভেন্টস গুলো পাওয়া গেছে, কোন ইভেন্টস কি আমরা খুঁজছি না, ইভেন্টস গুলো পাওয়া গেছে। ইভেন্টস এ হচ্ছে 2, 4, 6, সো ইট মে বি দ্য ইভেন্ট গেটিং অ্যান ইভেন নাম্বার। ওকে, another event, suppose that is B, that is 3, 6, it may be the multiple of 3, একটু আগে আমরা এই দুটো দেখেছি। Another one event, suppose 4, 5, 6, so it may be the event getting 4 or greater than 4. তাহলে এদের যদি আমরা আজকে ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো, একদম নরমাল আমাদের যেভাবে আমরা সেট থিওরিতে করে এসেছি 2, 3, 4, 5, 6. Okay, event A or event B or event C has been occurred. Okay, এবার যদি এন্ডে যাওয়া যায় সেখানেও কি গল্পটা, সাপোজ টসিং 2 কয়েন্স, টসিং 2 কয়েন্স আমরা কি কি পেতে পারি, এখানে ধরা যাক পাওয়া গেছে এই এক্সপেরিমেন্টের পর একটা ইভেন্ট হচ্ছে HHTH। ওকে, আর একটা ইভেন্ট হচ্ছে সাপোজ বি, সেটা HHHTTH। ওকে, তাহলে এদের যদি আমরা ইন্টারসেকশন করি ঠিক সেট থিওরিতে যেমন ছিল, স্যার এখানে তো এইচ আর টিএইচ টা হবে, টিএইচ ও তো হবে। হ্যাঁ হ্যাঁ টিএইচ হবে, রাইট, ঠিক আছে। আমি এখানে এটা ভুল করেছি, এটাকে টিএইচ না করে টিটি করা বেটার, না হলে এক্সপেরিমেন্টটাকে ডিফাইন করতে পারছিলাম না ইভেন্টটাকে। মানে গেটিং বোথ হেড গেটিং বোথ টেল, এই ইভেন্টটা সাপোজ এটা এ। ওকে, আর এখানে সাপোজ হ্যাঁ তাহলে তো আপনার এইচই হবে। হ্যাঁ, মানে ফার্স্ট ইভেন্টটাকে আমরা ডিফাইন করলাম এরকম গেটিং বোথ আর হেড গেটিং বোথ আর টেল, আর সেকেন্ড ইভেন্টটাকে ধর ডিফাইন করলাম গেটিং অ্যাটলিস্ট ওয়ান এইচ, একটা হেড, ঠিক আছে। তাহলে তার ডিসকাশন করলে এরকম। এবার তাহলে সোজা কথায় আমরা একদম ফর্মুলা ওয়াইজ সেট থিওরির ফর্মুলা ওয়াইজ অ্যাডিশন লতে ঢুকবো। ওকে, দ্যাট ইজ কল্ড দ্য অ্যালজেব্রা অফ ইভেন্ট। এবং অ্যালজেব্রা অফ ইভেন্টস এর মধ্যে আমাদের কাছে কি কি আছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য কমিউটেটিভ ল। অ্যালজেব্রা অফ ইভেন্টস কমিউটেটিভ, অর্থাৎ এ ইউনিয়ন বি যদি হয় তাহলে বি ইউনিয়ন এ হতেও কোনো প্রবলেম নেই, দ্যাট ইজ নট কল্ড দ্য ইউনিয়ন, ইন দ্যাট কেস দ্যাট ইজ কল্ড অর, দ্যাট মিনস এ অর বি ইজ অলওয়েজ ইকুয়াল টু বি অর এ। ওকে, আমরা ইউনিয়ন ওয়ার্ডটাকে এখানে অরে নিয়ে যাচ্ছি প্রবাবিলিস্টিক টার্মে, কিন্তু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে গেলে আমরা ইউজ করব ইউনিয়ন। সেম অ্যাজ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, বাট প্রবাবিলিস্টিক টার্মে আমরা বলবো এ ইভেন্ট এ অ্যান্ড ইভেন্ট বি ইজ অলসো ইকুয়াল টু ইভেন্ট বি অ্যান্ড ইভেন্ট এ। সো কমিউটেটিভ ল যেমন ফলো করছে অ্যাসোসিয়েটিভ লও ফলো করে। ওকে, সো দ্যাট মিনস এ এটা or B or C is also A or B or C, অথবা A and B and C, that is also A and B and C. Distributive, that is also happening, distributive laws এটাও আমাদের কাছে ফলো করে, that means A or
B and C is equal to or equivalent to A or B and A or C. দেখ আমি কিন্তু এবার আর ইউনিয়ন বা ইন্টারসেকশন বলছি না, প্রবাবিলিস্টিক টার্মে বলছি। A and B or C that is also equivalent to A and B or A and C. Okay, next one identity loss, যেগুলো আইডেন্টিটি, সেটা কি? A union null that is also A, or A and the sample space that one is equal to the event A. আর as usual বাকি যেটা আছে ওটা তোরাও জানিস, that is complementation law, অর্থাৎ A or the complement of event A is giving us the sample space, same as the event A and the complement of event A is giving us the null. এই অবধি হচ্ছে আমাদের একদম বেসিক স্টার্টিং বলতে গেলে।